কেমন আছো বন্ধুরা? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা খুব 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 ভালো আছো। ভালো থাকো, এটাই সবসময় আমার কাম্য। যারা আজকে আমার চ্যানেলে নতুন, এই চ্যানেলটি একটি ট্যারোট চ্যানেল। তো ইটস অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ। যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কেমন? এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জাস্ট হাঁটিয়ে দেবে। জোর করে নিজের ওপরে কোনো কিছু চাপানোর চেষ্টা করবে না। কেমন? আমি পার্সোনাল রিডিংও করি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার সাথে পার্সোনাল রিডিংয়ের জন্য, সেক্ষেত্রে আমার মেল আইডি দেওয়া আছে, আমার সঙ্গে মেলে যোগাযোগ করে নিও। ওকে? আমার আরেকটিও চ্যানেল আছে, ডিভাইন ট্যারোট বাই শ্রেয়া। যদি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সেটাকেও সাবস্ক্রাইব করো বন্ধুরা। সেখানে আমি সমস্ত রকম ডিভাইন গাইডেন্স, ডিভাইন ট্যারো রিডিং আমি করব, রাইট, বা করছি। তো আজকে যেটার ওপরে রিডিং, এই রিডিংটা সকলের জন্য, ঠিক আছে? কোনো রকম মানে এভরিবডি, হাজব্যান্ড ওয়াইফ, দুজন লাভার, সেম সেক্স, এভরিবডি, রাইট? এই যে তোমাদের সম্পর্ক, যেখানে সবসময় কিন্তু দুদিন যদি ভালো চলে, 3 দিনের দিন কিন্তু সেটা আবার ঝগড়া ঝামেলায় পরিণত হয়, এবং এই জিনিসটা কিন্তু অনেক দিন যাবতই তোমাদের মধ্যে চলছে। একটু ভালো চলে তো বেশিটাই খারাপ চলে, এবং এই খারাপ চলার পেছনের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে কিন্তু থার্ড পার্টি। হ্যাঁ, কেননা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু তোমার এই সম্পর্কের মধ্যে প্রচণ্ড রকমভাবে আছে। তো চলো আজকে দেখা যাক যে এই থার্ড পার্টি, আমরা এটারই রিডিং করব যে এই থার্ড পার্টি কি কখনোই এই তোমাদের এই রিলেশনশিপের থেকে সরে যাবে না, বা সে কি সবসময়ই থেকে যাবে তোমাদের এই দুজনের মাঝখানে। তার আগে যেটা করব, তোমার যিনি মনের মানুষ তার কি কারেন্ট ফিলিংস সেটা আগে নেব। কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে। আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কী আছে। ওকে ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ কাপস। কার্ড কী এসেছে? 5 অফ পেন্টিকলস, দ্য জাজমেন্ট, এবং 3 অফ ওয়ান্ডস। অবশ্যই যেটা আমি বললাম যে তোমাদের এই রিলেশনশিপে এখন যে স্ট্রেসটা চলছে, সেপারেশন স্ট্রেস, ব্রেকআপ, লেস কন্ট্যাক্ট, এরকম তোমাদের মধ্যে কিন্তু এখন চলছে। এবং জাজমেন্টের কার্ড এসেছে, অর্থাৎ তোমার যিনি মনের মানুষ, তিনি না মানে তিনি যে লাইফে যে অপরচুনিটিটা পাচ্ছেন সেটা উনি ঠিক করে গ্র্যাব করছেন না। তিনি ওই অন্ধকারের মধ্যেই পড়ে আছেন, ওই থার্ড পার্টির প্রভাবের মধ্যেই পড়ে আছেন, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছেন না, বা তার জীবনে যে অপরচুনিটিসগুলো আসছে, ভালোবাসার অপরচুনিটিস আসছে, সেটাকে সে গ্রহণ করতে পারছে না। তাই এখানে জাজমেন্টের কার্ড এসেছে, যেখানে স্বয়ং এঞ্জেল বা ঈশ্বর যাই বলো না কেন, তিনি কিন্তু বলছেন যে লাইফে কিন্তু সবসময় কিন্তু অপরচুনিটি পাওয়া যায় না। সো ওয়েন ইউ আর গেটিং সাম অপরচুনিটি, সেটাকে যদি তুমি গ্র্যাব না করো, লুজার কিন্তু তুমিই হবে। তো তোমার মনের মানুষের এখনকার কারেন্ট ফিলিংস কিন্তু এই ধরনের। কিন্তু উনি যদি এই অপরচুনিটিটা নেন, ওকে, তাহলে কিন্তু 3 অফ ওয়ান্ডস এটাই বলছে যে এই রিলেশনশিপ একটি হ্যাপি রিলেশনশিপে পরিণত হতে পারে। হ্যাঁ, এবং তোমার মনের মানুষও যে চান না তা না, তোমার মনের মানুষ এই রিলেশনশিপটা চান, এই রিলেশনশিপটাকে একটা হ্যাপি রিলেশনশিপে পরিণত করতে চান, কিন্তু কিছুতেই উনি কিন্তু ওই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারছেন না। বাট দিস ইজ হিজ অর হার চান্স। তাদের কিন্তু এটাই সুযোগ। এবং
তার ফলে কি হচ্ছে, তোমার মনের মানুষ তোমার কাছ থেকে অনেকটা তার যে ইমোশনস সেটাকে লোকাচ্ছে বা প্রপারভাবে এক্সপ্রেস করছে না তোমার কাছে, রাইট? তো এবার আমি দেখব যে তোমার কি কারেন্ট ফিলিংস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে, আমার যারা ভিউয়ার্স তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। ওকে, দেখো বটম অফ দ্য ডেক ইজ নাইট অফ সোর্ডস। কার্ড কি কি এসেছে? কার্ড এসেছে 3 of Swords, Page of Swords and Queen of Cups. অবশ্যই যেটা নিয়ে কথা হচ্ছিল, অবশ্যই এখানে কিন্তু থার্ড পার্টি প্রভাব প্রচণ্ড রকমভাবে আছে এবং তুমি মনে করো মানে তুমি এই মুহূর্তে তোমার কারেন্ট ফিলিংস, মানে যেই আমার ভিউয়ার্স আমি তার কারেন্ট ফিলিংস বলছি, তুমি মনে করো যে তোমার যিনি পার্টনার তিনি খুব ইম্যাচিওর। তোমাদের মধ্যে ট্রাস্ট ইস্যুস আছে না, মানে যেটা আমি বললাম ভীষণ রকমভাবে আর্গুমেন্টস হয় তোমাদের এই রিলেশনশিপে। কিন্তু তুমিও কিন্তু যেটা তোমার পার্টনারের ক্ষেত্রে বেরিয়েছিল যে সে তার ইমোশনসকে খুব কি বলবো এক্সপ্রেস করে না, দাবিয়ে রাখে, তোমার ক্ষেত্রেও কিন্তু তাই, তুমিও কিন্তু প্রপারভাবে তোমার ইমোশনসকে এক্সপ্রেস করো না। ওকে, এবং তুমি কিন্তু ভীষণ একজন সেলফ ফোকাস একজন পার্সন, তুমি নিজের দিকে কিন্তু যথেষ্ট নজর দাও, সেলফ ফোকাস পার্সন, এবং তোমার রিলেশনশিপটা এরকমই অন অ্যান্ড অফ রিলেশনশিপ, মানে কখনো ভালো কখনো খারাপ, কখনো ভালো কখনো খারাপ, যেটা নিয়ে দেখো কার্ড কিরম কথা বলে, যেটা নিয়ে আমি রিডিংটা শুরুই করলাম যে কখনো তোমাদের ভালো চলে কখনো তোমাদের খারাপ চলে, কখনো দুদিন যদি ভালো চলে 3 দিনের দিন প্রচণ্ড রকমভাবে ঝগড়া হয়। তো এই যেটা আমি বললাম কার্ডও কিন্তু সেটাই এলো, রাইট? তো এবার আমি দেখব যে থার্ড পার্টির কারেন্ট ফিলিংস কী আছে তোমাদের এই রিলেশনশিপে, যে থার্ড পার্টি তার কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার লাভ রিলেশনশিপে যে থার্ড পার্টি আছে সে তার কারেন্ট এনার্জি কি আছে এই মুহূর্তে। ওকে, ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে এস অফ সোর্ডস এবং যে 3টে কার্ড এসেছে নাইট অফ সোর্ডস, দ্য হেরোফেন্ট এবং দ্য পেজ অফ ওয়ান্ডস। তোমার যিনি থার্ড পার্টি তিনি কিন্তু কারোর থেকে, তোমার রিলেশনশিপের যে থার্ড পার্টি সে কিন্তু এই মুহূর্তে কারোর থেকে খুব সলা পরামর্শ নিচ্ছে, কেননা সে চায় না এই রিলেশনশিপটা হোক, সে সবসময় চায় যে তোমাদের মধ্যে যেরকম এই আপস অ্যান্ড ডাউনস চলছে এরকমই চলুক, তোমরা হ্যাপি থাকো, সেটা কিন্তু উনি চান না, রাইট? ইয়েস, যেটা আমি বললাম যে উনি তোমাদের ভালোটা দেখতে পারেন না, উনি সবসময় এরকমই চান যে জিনিসটা এরকমই চলুক। ওকে, নয় তিনি তোমার যিনি মনের মানুষ তাকে খুব কবজা করে রাখতে চাইছেন, যে তার হাতের মুঠোয় থাকবে, সে যেরকম বলবে সেরকমই চলবে সেটা। আর না হলে আমার একটা জিনিস চ্যানেল হলো, এটাও হতে পারে যে তোমার যিনি মনের মানুষ, আজকে যদি আমার যিনি ভিউয়ার্স তিনি যদি নারী হয়ে থাকো, তোমার যিনি পুরুষ যে ব্যক্তি তার লাইফে যদি থার্ড পার্টি থাকে সে হয়তো তোমাকে পছন্দ করে না,
পছন্দ করে না বলেই সে তার কোনো পছন্দের কোনো ব্যক্তিকে তার লাইফে ঢোকাতে চায় বলে সে এই রিলেশনশিপটাকে এইরকম একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাওয়ানোর চেষ্টা করে। এটা ভাইসি ভার্সাও কিন্তু হতে পারে। তুমি যদি পুরুষ হয়ে থাকো সেক্ষেত্রে তোমার জীবনের যিনি নারী তার লাইফে বা তোমার লাইফে, এটাকে তোমরা ধরে নাও ভাইসি ভার্সা, এই এনার্জিটা কিন্তু ভাইসি ভার্সা। যে থার্ড পার্টি তোমাকে পছন্দ করছে না, কিন্তু হয়তো তার অন্য কেউ আছে যে সে চাইছে যে তোমার মনের মানুষের সঙ্গে সেই ব্যক্তির কোনো সম্পর্ক হয়ে যাক। এটা আমার চ্যানেল হলো, জানি না কার জন্য হলো, হয়তো কারোর সঙ্গে এটা মিলতে পারে। ওকে, এবার আমি দেখব যে এই থার্ড পার্টি কি সবসময় থেকেই যাবে, না এই থার্ড পার্টি সরে যাবে তোমাদের রিলেশনশিপ থেকে। চলো দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ আমাকে বলো এই যে আমার ভিউয়ার্সের যে রিলেশনশিপ, তাদের মাঝখানে যে এই থার্ড পার্টি, সে কি এই রিলেশনশিপে সবসময় থেকেই যাবে, না সে এখান থেকে বিদায় নেবে। চলো দেখা যাক। অলরেডি দুটো কার্ড পড়েছে। ওকে, আরেকটা কার্ড আমি নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ বলো আমাকে, গাইড করো প্লিজ, গাইড করো প্লিজ। এই থার্ড পার্টি কি সবসময় এই রিলেশনশিপে থেকেই যাবে, নাকি সে সরে যাবে? ওকে, কি কি কার্ড এসেছে বলি। ওকে, দেখো বটম অফ দ্য ডেক ইজ পেজ অফ কাপস, কিন্তু এই পেজ অফ কাপসটা নিজের থেকেই কিন্তু রিভার্স পজিশানে এসেছিল। আমি কিন্তু রিভার্স রিডিং করি না, কিন্তু এক্ষেত্রে আমি নিলাম যেহেতু এটা নিজের থেকে এসেছে, ঠিক আছে। এবং কার্ডের মধ্যেও এস অফ সোর্ডস, টু অফ কাপস অ্যান্ড ফাইভ অফ কাপস। এই ফাইভ অফ কাপসটাও কিন্তু যখন পড়লো না, ওটা কিন্তু রিভার্স পজিশনে পড়লো, তাই এটাকেও আমি রিভার্স হিসাবেই রিড করব। ওকে, তোমাদের এই রিলেশনশিপের যিনি থার্ড পার্টি, তিনি প্রচণ্ড রকম ইনসিকিউরিটিতে ভোগেন। এবং উনি সরে যাবেন, উনি এই রিলেশনশিপে বেশি দিন থাকবে না এই থার্ড পার্টি। কিন্তু উনি যে এই যে জিনিসগুলো করেন, এই যে তোমাদের মধ্যে যে দোলাচলটা চালিয়ে যান, যে তোমাদের রিলেশনশিপ কখনো ভালো চলে কখনো খারাপ চলে, এটা কেন করেন? বিকজ উনি নিজে ভীষণ ইনসিকিউরড, ঠিক আছে। অ্যান্ড উনি জানেন যে তোমার যিনি পার্টনার না, সে তোমার প্রতি খুব প্যাশনেট, সেইটা উনি পছন্দ করেন না। এবং তিনি এটাও জানেন যে তুমি তাকে যতটা ভালোবাসো, সেও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে। তাই তোমাদের এই ভালোবাসাটাকে তো উনি দেখতে পারেন না, তাই জন্যই কিন্তু ওনার এই এত রকম একটা ঝামেলাঝাটি করে তোমাদের একে অপরের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করাই হচ্ছে ওনার কাজ। এস অফ সোর্ডস অবশ্যই সরে যাবেন, কিন্তু একটু চ্যালেঞ্জ আছে, খুব ইজিলি সরবেন না, একটু টাইম নেবেন, কিন্তু সরবেন। এবং ফাইভ অফ কাপস যেটা রিভার্স পজিশনে এসেছিল, সেটা এটাই বলে যে উনি মুভ অন করে যাবেন। হয়তো একটু সময় নেবে, কিন্তু এই থার্ড পার্টি তোমাদের মাঝখানে থাকবে না, সরে যাবে।
রাইট? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি রিডিং ভালো লাগে, যদি রিডিং রেজোনেট করে, অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। অলরেডি আমি মনে হয় 2 কি 3টে শর্টস ছেড়েছি, যদি দেখে না থাকো শর্টসগুলো দেখো, আশা করি সেটাও ভালো লাগবে। সবাই ভালো থেকো, টেক কেয়ার গাইজ, বাই বাই।